আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাজনা বা সজনে ডাঁটা দিয়ে ডাল রান্নার রেসিপি। ডাল তো আমরা সবাই কম বেশি রান্না করি, তবে অনেকের ডাল পারফেক্ট হয় না। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই সাজনা দিয়ে ডাল রান্না করতে পারবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সাজনা নিয়ে নিয়েছি কিছু। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমি উপরের সাইডটা ফেলে দেব। এরপর একটু একটু করে উপরের আবরণটা তুলে ফেলবো, যতটুকু ছিলে ফেলা যায়। তো এভাবে আমি সবগুলো সাজনা কেটে নেব। দেখুন, একটা সাইজের মতো আমার পছন্দ মতো কেটে নিয়েছি। একটু লম্বা লম্বি রেখেছি, আর সাজনাগুলো এরকমই একটু লম্বা করেই কাটা হয়। তো আমি সবগুলো এভাবে একইভাবে করে নিয়েছি। এরপর আমি 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে এই ডালগুলোকে দিয়ে দেব। ডাল আগে ভিজিয়ে রাখতে হবে না, সরাসরি সাথে সাথেই ধুয়ে দিয়ে দেওয়া যাবে। তো আমি এরপর দিয়ে দেব পর্যাপ্ত পানি। আপনি যতটুকু ঘন বা পাতলা ডাল খেতে চান সেই অনুপাতে পানি দিবেন। আমি একটু ঘন ডাল করব, তাই পানিটা একটু কমই দিয়েছি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার ডালগুলো। তো আমি এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব খুব ভালো করে। তো ঘুটে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দেব কিছু মশলা। এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আদা রসুন বাটা আর স্বাদমতো লবণ। সব মশলাগুলো আমি 1/2 চা চামচ করে নিয়েছি। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর খুব ভালো করে জাল দিয়ে নেব। দেখুন আমার ডালটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এখানে সাজনাগুলো দিয়ে দেব। দেখুন সাজনা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আপনি কাঁচামরিচ ফালি করে দিতে পারেন যদি বেশি ঝাল খেতে চান। তো আমি আস্তই দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। সাজনাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নামিয়ে রেখে একটা প্যানে তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দেব 3টা শুকনা মরিচ আর দিয়ে দেব রসুন কুচি। রসুন এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। তো এই রসুন আর মরিচটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে একটা বাজে স্মেল আসবে এবং মজা হবে না ডালটা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি বিলেতি ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে দেশি ধনেপাতাটাও দিতে পারেন। দুইটাই ভালো মজা হয়। হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নেব। হয়ে গেল আমার সাজনা ডাল। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।